আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, আসরের কসম কে বলতেছেন, সময়ের কসম কে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করে বলতেছেন পৃথিবীর সকল মানুষ, সকল ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদের মধ্যে কেবলমাত্র যারা আমানু, যারা ইমানদার হবে, আমলে সালেহ করবে, সৎ কর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের এরকম উপদেশ দিবে, বানিয়ে শোনাবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদের মধ্যে সবর করবে। কাউকে ক্ষমতাহীন করেছে সবর করবে, কাউকে এরকম ক্ষমতা দিয়েছে শুকর করবে। ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো নিয়ামত পাওয়ার পর শুকর করা, নিয়ামত কমে গেলে সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে ক্ষতিগ্রস্তের মধ্যে বলার পর যারা আমলে সালেহ করবে, সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা ইমানদার হতে চাইবে, ইমানদার যারা হবে, তাদের বৈশিষ্ট্য হলো তারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর তারা যে কোনো বিষয়ে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করবে না। আল্লাহু আকবার। আপনার টাকা আছে, সম্পদ আছে, প্রভাব আছে, শক্তি আছে, ব্যবহার করেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আপনি একজন সমাজের বিচারক, আপনি একজন জেলা প্রশাসক, আপনি একজন রাষ্ট্রপতি, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি একজন এরকম এলাকার জনপ্রতিনিধি, আপনি ধর্মের জন্য আপনার সেই প্রভাব, আপনার সেই শক্তি, পদ পদবি ব্যবহার করেন। আমল করার জায়গা স্থানে ঠাই, আমলের সাথে নিজের জীবনকে গঠন করতে না পারলে ওই কবরের মাটি কখনো আপনার জন্য জান্নাত হবে না, জাহান্নাম হবে না। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, यहाँ के अपने फितरत में न नूरी है न नारी। ফিতরাতান, জন্মগতভাবে, স্বভাবগতভাবে কবরের মাটি কারো জন্য জান্নাতের টুকরাও হবে না, কবরের মাটি কারো জন্য জাহান্নামের টুকরাও হবে না। ভালো কাজ করলে জান্নাতের অবস্থান হবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে। অসৎ কাজ করলে, অপকর্ম করলে ওই কবরটা জাহান্নামের গর্তে পরিণত হবে। নাউজুবিল্লাহ। এই ধন দৌলত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা আমানত। কালকে মারা যাওয়ার পর আপনার সেই ভবন পড়ে থাকবে, এম এ কাসেম সাহেবের সেই প্রতিষ্ঠান পড়ে থাকবে, সেই কক্সবাজারের হোটেলও পড়ে থাকবে, এরকম মামুনি হসপিটালও পড়ে থাকবে। মামুনি কাসেম সাহেব চলে যাবে। ই আমানত চন্দ রোজে নজদামাস, ই আমানত চন্দ রোজে নজদামাস, দর হकीकत মালিকে হর শৈ খুদা। এই সব কিছু আমাদের জন্য আমানত। এই সব কিছুর আসল মালিক, অধিপতি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যেই মহান রব্বুল আলামিন আজ আমাদেরকে পূর্ব বাকমুয়া হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে 29তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পর কিছু সময় দ্বীনি আলোচনা করা এবং শ্রবণ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি সরকারে দুজাহা হাবিবে কিবরিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আহমদ মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা সকলেই সৌভাগ্যবান। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ ও প্রধান বক্তা সুদূর নাটোর থেকে আগত জনাব হজরত মৌলানা শাহাদত হোসেন বারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আর উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া ইসলামিয়া আরবিয়া জিরির সুযোগ্য সিনিয়র শিক্ষক জনাব মৌলানা হাফেজ হুসাইন আল মাহমুদ সাহেব, এবং আরও উপস্থিত থাকবেন, আলোচনা পেশ করবেন পূর্ব বাকমুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা শফিকুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আরও মেহমান হিসেবে উপস্থিত থাকবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব প্রফেসর ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক সাহেব, উপস্থিত থাকবেন জনাব এম এ কাসিম সাহেব, জনাব আবু তাহের সওদাগর, এছাড়াও আরও অনেক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন দীর্ঘ নেক হায়াত দান করে আমরা তাদের জন্য দোয়া করব এবং আরও দোয়া করব। আসলে এই সংগঠন এটা আমরা একেবারে যখন হই নাই বা একেবারে যখন ছোট, তখন আমাদের মুরব্বীগণ, আমার আঙ্কেল আছে উসমান আঙ্কেল, বড় ভাই খালেদ হোসেন সাহেব, আমার আরও আঙ্কেল আছে আব্দুর রশিদ সাহেব, এইভাবে অনেকে আমাদের অনেক মুরব্বীরা এটা দায়িত্বশীল ছিল। আমরা দেখতেছি বড় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পূর্ব বাকমুয়া জামে মসজিদ ফুরকানিয়া এবং পূর্ব বাকমুয়া সরকারি স্কুল এবং নবনির্মিত হেফজখানা, যেটা আমাদের জনাব এমা আবুল কাসিম সাহেব উনি করেছেন, প্রতিষ্ঠা করেছেন, যত প্রতিষ্ঠান কবরস্থান থেকে শুরু করে এই জমির সাথে সূচনা লগ্ন থেকে যতগুলো মুয়াজ্জিন, যতগুলো ইমাম, খতিব, দায়িত্বশীল কমিটির সদস্য, সভাপতি, মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলের কবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুনাওয়ার করে দিন, সকলে বলেন আমিন। এবং যারা জীবিত আছে তাদের সকলকে যেন আল্লাহ রব্বুল আলামিন নেক হায়াত দান করে। সম্মানিত হাজিরিন, এটা আমার সময় না, এটা আমাদের সম্মানিত ইমাম সাহেবের, উনি ওনার নামও আলহামদুলিল্লাহ এক বিখ্যাত ব্যক্তির নাম শফিকুর রহমান, রহমানের শফিক, দয়ালু ব্যক্তি। তো হুজুর আমাকে ক্ষমা করবেন। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস কানা থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান রব্বুল আলামিনের তৌফিক যদি শামেলা হাল হয়, অল্প কিছু সময় আপনাদের সামনে দ্বীনি পর্যালোচনা করার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মেরাজের রজনীতে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবের সাক্ষাতে যে সমস্ত হাদিয়া তোহফা উপহার দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি উপহার হলো আমাদের সেই ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, যেগুলোকে আমরা ফরজ আইন বলি। অনেক লম্বা ইতিহাস, অনেক কাহিনী, অনেক ঘটনা, 50 ওয়াক্ত থেকে ধারাবাহিকভাবে 5 ওয়াক্তে চলে আসা। আবার এই 5 ওয়াক্ত পড়ার দ্বারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। কারণ বান্দার প্রতিটা নেকির আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে সওয়াব দান করেন। আর গুনাহের বেলায় একটি গুনাহ করলে কেবলমাত্র একটি গুনাহই লেখেন, তাও যতক্ষণ পর্যন্ত কর্মে সম্পাদন করবে না, সাব্যস্ত করবে না, বাস্তবায়ন করবে না, দিলে দিলে জল্পনা কল্পনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ লিখেন না। কেমন রহমান, কেমন রহিম, সুবহানাল্লাহ। এই এত বড় তোহফা নামাজ, এটি আমাদের উপর ফরজ করে দিয়েছে। কিভাবে? দুনিয়ার মানুষ কোনো আদেশ করে, নিষেধ করে, নির্দেশ দেয়, তা কখনো বহাল থাকে, কখনো বহাল থাকে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আদেশ করেন তার সাথে সাথে ফরজে আবশ্যক বিষয়ে পরিণত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নামাজ কায়েম করতে বলেছেন এমন না, যে যখন তখন আমি নামাজ পড়ব ইচ্ছা হলে, যে কয় ওয়াক্ত ইচ্ছা হলে পড়ব, যে কয় ওয়াক্ত ইচ্ছা না হলে পড়ব না, এমন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ শুধুমাত্র নামাজ কায়েম করতে বলেছেন এমন না, শুধুমাত্র যাকাত দিতে বলেছেন এমন না। দুনিয়ার মধ্যে যতদিন আমি আপনি বেঁচে থাকবো, যতবার আমার আপনার উপর যাকাত ওয়াজিব হবে, যাকাত ওয়াজিব হওয়ার সময় যতবার আসবে, ততবার আমাদেরকে যাকাত যেমন দিতে হবে, হজ যেমন করতে হবে, নামাজের বেলায়ও যতবার ওয়াক্ত আমার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে আসবে, ততবার নামাজ আমার উপর ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে উম্মতের, হে বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছো, মানুষের মধ্যে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু তোমরা সিজদা করো, ওয়া'বুদু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন আয়াতের মাধ্যমে ফজরের নামাজের ওয়াক্তকে সাব্যস্ত করে দিয়েছেন, কোন কোন অংশের মাধ্যমে জোহরের ওয়াক্তকে সাব্যস্ত করে দিয়েছেন, দলিল দিয়েছেন। কোন কোন আয়াতের মাধ্যমে, অংশের মাধ্যমে, নির্দেশের মাধ্যমে আসরের ওয়াক্তকে নির্দিষ্ট করে দিয়েছেন। এইভাবে কোন কোন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজকে নির্দিষ্ট করে দিয়েছেন। এইভাবে কোন কোন অংশের মাধ্যমে, বাণীর মাধ্যমে এশারের ওয়াক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ কখন কখন আসবে? যখন যখন আমাদের উপর এই নামাজের ওয়াক্ত চলে আসবে। দৈনিক প্রতিটা মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ 5 বার 5টি ওয়াক্তের মাধ্যমে ফরজ হয়ে থাকে। আর এটি এমন এক ফরজ যা প্রত্যেকজন ব্যক্তি যার নামাজ তাকেই আদায় করতে হবে। অন্যজন পড়ার দ্বারা
আপনার নামাজ আদায় হবে না। ওয়াবুদু রাব্বাকুম, নামাজ পড়ো। নামাজ সহ অন্যান্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে, যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানগুলো যথাযথ তোমরা পালন করে আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত বান্দা এবং বান্দিনী হয়ে যাও। ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করতে হবে। লাত মানাত উজ্জার ইবাদত করা যাবে না, সৃষ্টির ইবাদত করা যাবে না। এক কথায় আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য কোনো কিছুর পূজা কিংবা ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আর আল্লাহ রব্বুল আলামিন যার কোনো সমকক্ষ নাই, যার মতো কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কেউ হতে পারে না। এরপর মহান রব্বুল আলামিন বলেন, রুকু করো, সিজদা করো, অর্থাৎ নামাজ পড়ো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, পৃথিবীর মধ্যে অনেক আমল থাকবে, অনেক কাজ থাকবে, তার মধ্য থেকে বেছে বেছে ভালো কাজ, ভালো আমলগুলো, ফেলগুলো, সৎ কাজগুলো তোমরা করতে থাকো। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, আর এই রুকু করলে কি হবে, সিজদা করলে কি হবে, ওয়াবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করলে কি হবে, আল্লাহর বন্দেগী করলে কি হবে, ওয়াফআলুল খায়রা, ভালো কাজগুলো করলে কি হবে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় অতি সত্বর তোমরা সফল হবে, কামিয়াব হবে, কৃতকার্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কৃতকার্য হওয়ার জন্য প্রবাস জীবনের কথা বলে নাই, কৃতকার্য হওয়ার জন্য বড় ধনী হওয়ার কথা বলে নাই, কৃতকার্য হওয়ার জন্য বড় পদবীর কথা বলে নাই, কৃতকার্য হওয়ার জন্য প্রসিদ্ধি, মশহুর, শুহরত অর্জন করার কথা বলে না। আতরের সুগন্ধি সাময়িক, পৃথিবীর এমন কোনো আতর নাই যার সুগন্ধি স্থায়ী, কিংবা কোনো দুর্গন্ধ তাও অস্থায়ী। দুর্গন্ধের পাশে যখন সুগন্ধি চলে আসবে, দুর্গন্ধ চলে যাবে, সুগন্ধির সাথে সাথে যখন দুর্গন্ধ চলে আসবে, সুগন্ধিও দুরবিত হয়ে যাবে। দুনিয়ার কারো ভালো বলা, দুনিয়ার কারো সুনাম কুড়ানো, দুনিয়ার মধ্যে শুহরত অর্জন করা, প্রসিদ্ধি লাভ করা সফলতার চাবিকাঠি নয়, সফলতার মাধ্যম নয়। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য স্থানে বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা জামাত সহকারে, জামাতবদ্ধ হয়ে নামাজের মধ্যে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। সফলতা অর্জন হবে, কামিয়াবি অর্জন হবে, আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যে কল্যাণের অধিকারী হওয়া যাবে। নামাজ কায়েম করলে, রুকু করলে, সিজদা করলে, আল্লাহর বন্দেগী করলে, ওয়াফআলুল খায়রা, এবং উত্তম কাজগুলো করলে, হ্যাঁ, প্রসিদ্ধি লাভ করা যাবে, ধনী ব্যক্তি হওয়া যাবে, বড় প্রসিদ্ধ ব্যক্তি হওয়া যাবে। এরকম সব কিছু দুনিয়ার সমস্ত ধন দৌলত অর্জন করা যাবে,
সমস্ত লকব অর্জন করা যাবে, উপাধি অর্জন করা যাবে। এইভাবে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যখন আপনার সেই প্রসিদ্ধি, আপনার সেই জ্ঞান, আপনার সেই উপাধি, আপনার সেই পরিচিতি, আপনার সেই ধন দৌলত আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মতো আপনি পরিচালনা করতে পারবেন, আমি পরিচালনা করতে পারবো। সুবহানাল্লাহ। ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারার মাধ্যমে জামাতে শামিল হয়ে, জামাতবদ্ধ হয়ে নামাজ কায়েম করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো এই জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার জন্য স্থানের প্রয়োজন আছে, জায়গা জমির প্রয়োজন আছে, আর রুচিসম্মত ব্যবস্থাপনারও প্রয়োজন আছে। দুনিয়ার মধ্যে অন্যান্য ধর্মের লোকেরা তারা তাদের ধর্মের তীর্থস্থান, পবিত্র স্থানগুলো সাজ সজ্জায়, সৌন্দর্যে তারা পৃথিবীর মধ্যে, তাদের ধর্মের মধ্যে অন্যান্য উপাসনালয়ের মাঝে তাদের সেই তীর্থস্থান, পবিত্র স্থান, ইবাদতের পূজার স্থানগুলোকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করে রাখে। তা আমরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আখিরি জামানার মধ্যে ইসলাম আসার পর খ্রিস্টান ধর্ম চলবে না, ইহুদিদের ধর্ম চলবে না, লাত মানাত উজ্জাকে পূজা করা যাবে না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সকল নবীদের নবুয়তের দরজা বন্ধ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে আসবে, নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন, সিজদাকারীদের সাথে সিজদা করতে বলেছেন। অর্থাৎ জামাতবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে একসাথে নামাজ কায়েম করতে বলেছেন। সুতরাং এই নামাজ কায়েম করার জন্য ব্যবস্থাপনার প্রয়োজন আছে, স্থানের প্রয়োজন আছে, জমির প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের জন্য জমি দিবে, এরকম মাদ্রাসার জন্য জমি দিবে, কোরআনের জন্য জমি দিবে, ইসলামের এরকম প্রতিষ্ঠানের জন্য, ইসলামের কেন্দ্রের জন্য, মার্কাজের জন্য যারা জমি দিবে, জমিদাতা হবে, সহায়ক হবে, এইভাবে ধন দৌলত ওয়াকফ করে দিবে, দান সদকা করবে, তাদের ফজিলত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, রসুলের উপরে ঈমান আনবে, কিতাবের উপরে ঈমান আনবে, পরকালের উপরে ঈমান আনবে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরা, এরকম পুনরুত্থানের প্রতি ঈমান আনবে, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনবে, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার জন্য তারা মুসলমানরা, ঈমানদারেরা মসজিদ আবাদ করবে, অর্থাৎ মসজিদের জন্য সহযোগিতা করবে, মসজিদ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। মসজিদ কারা নির্মাণ করবে? যারা ঈমানদার হবে। এখানে কয়েকটি কথা বোঝার আছে। যারা মসজিদের দায়িত্বশীল হবে, অবশ্যই গলায় যেমন ফাঁসি আসলে আর ওই রশি দিয়ে কেউ যখন একদিকে টানে, ওইদিকে মনে না চাইলেও যেমন চলে যেতে হয়, মসজিদ মাদ্রাসার ধর্মীয় প্রতিষ্ঠানের কাজের যখন কেউ দায়িত্বশীল হয়ে যাবে, আপনার গর্দানে ইসলামের রশি, আল্লাহর রজ্জু চলে আসছে, আপনাকে অবশ্যই পাক্কা মুসলমান, মুমিন হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, সবাই বলে আমিন। অর্থাৎ মসজিদ কারা নির্মাণ করবে, মসজিদ কারা আবাদ করবে? যারা ঈমানদার হবে। বেঈমান কখনো মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করবে না, এখন না হলে ভবিষ্যতে হয়ে যাবে পরিপূর্ণ মুমিন বান্দা। সকলে বলেন আমিন।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। মুমিনরা মসজিদ নির্মাণ করবে, ওয়া আকামাস সালাতা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা যাকাত প্রদান করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা নির্মাণ করবে, ওই সমস্ত মুমিন বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা ভালো মন্দে পৃথিবীর সকল সিদ্ধান্তে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। এখন পৃথিবীর কিংবা আমাদের দেশের কথা বলি, পৃথিবীতে তো আমি যাই নাই। মসজিদের দায়িত্বশীল মানে উনি সমাজেরও বিচারপতি কিংবা সমাজের একজন দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি শুধু নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, মসজিদ নির্মাণ করবে, এতটুকুতেই শেষ না। উনি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, ইমামের ব্যাপারে, মুয়াজ্জিনের ব্যাপারে, ধর্মীয় যে কোনো ব্যাপারে এমন এমন সিদ্ধান্ত গ্রহণ করবে, এলাকার কোন ব্যক্তি কি বলল আমি শুনবো না, কোন ধনী ব্যক্তি আমাকে কি বলল আমি শুনবো না। ধর্মীয় দৃষ্টিকোণে যদি ইমাম সাহেব অপরাধী হয়ে থাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। ধর্মীয় দৃষ্টিকোণে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব অপরাধী না হয়ে থাকে, ওই ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তিকে দূরে সরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুমিন ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা মসজিদ নির্মাণ করবে, ওয়া আকামাস সালাতা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আর এমন কাজ যারা করতে পারবে, এমন ভাবে যারা চলতে পারবে, আশা করা যায়, আমরা আশাবাদী তারা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত ব্যক্তিদের, সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য শুধু নামাজ পড়লে হবে না। আপনি গরিব মানুষ, আপনি সিএনজি চালান, আপনি রিক্সা চালান, আপনি দিনমজুর, আপনার এলাকার মসজিদের জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। আপনার মনে প্রাণে ভালোবাসা থাকতে হবে। এতটুকু যদি আপনার ভালোবাসা না থাকে, আপনি যদি কোন না কোন অ্যাঙ্গেলে সহযোগিতার মধ্যে হাত বাড়াতে না পারেন, আপনি ইমানদারের দাবিদারের মধ্যে আপনি মৃত্যুক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। হুজুরের বেতন দেওয়ার দায়িত্ব কমিটির না। আপনি সভাপতি হয়েছেন, আপনি সেক্রেটারি হয়েছেন, আপনি কমিটির সদস্য, আপনারাই বুঝবেন। মাহফিল করতেছেন, মসজিদ নির্মাণ করতেছেন, আয়োজন করতেছেন, আমরা কেন? আমরা তো দায়িত্বশীল না। একথা ভুল। সবাই যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে প্রজা কে হবে? দুনিয়ার সিস্টেমের জন্য কেউ বড় থাকবে, সেকেন্ড পার্সন থাকবে, থার্ড পার্সন থাকবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ সমাজ গড়তে যাব ইনশাআল্লাহ। তখনই একটা সুন্দর সমাজ আমরা উপহার পাব। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহর ক্ষমা, মাফি, দয়া এগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। আমাকে ডাকতে হবে কেন? আমাকে অনুরোধ করতে হবে কেন? মসজিদের সহযোগিতার জন্য, ধর্মীয় কাজের জন্য নিজ থেকে এসে বলে দিবেন যে এই বছর মাহফিলের প্যান্ডেলের সমস্ত খরচ আমি গ্রহণ করে নিলাম। মসজিদের হুজুরের মাসে 10 থেকে 15,000 টাকা, আমি প্রতি মাসে 10,000 টাকা, 15,000 টাকা বেতনটা আমি গ্রহণ করে নিলাম। আরেকজন মুয়াজ্জিন সাহেবের বেতনটা গ্রহণ করে নিলেন, শেষ। এইভাবে মসজিদে আনুষঙ্গিক যা এরকম কি আসবে, আয়ের উৎস আছে, ওখান থেকে যা আসবে তা ডবল থেকে ডবল জমা থাকবে। সুবহানাল্লাহ। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ভালো কাজের জন্য আমরা নিজ থেকে এগিয়ে যাব। অনুরোধ করার কোনো প্রয়োজন নাই, আর এটাও মনে করার প্রয়োজন নাই ওরা দায়িত্বশীল, ওরা গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এককভাবে দায়িত্ব দেন নাই, সকল মুমিন মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা
قال النبي عليه الصلاة والسلام বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান বানা লিল্লাহি মসজিদান, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করবে, কাউকে দেখানোর জন্য নয়, লৌকিকতার জন্য নয়, অন্য মসজিদের সাথে প্রতিযোগিতার জন্য নয়। আমাদের সমাজের এই মসজিদটা পৃথিবী বিখ্যাত, দেশ খ্যাত, পাড়া খ্যাত, উপজেলা খ্যাত, জেলা খ্যাত, বিভাগ খ্যাত বলার জন্য নয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মতের মধ্যে, বান্দাদের মধ্যে নারী পুরুষ যে কেউ এই মসজিদ নির্মাণ করার জন্য এক দুলি কণা সম পরিমাণ অবদান রাখবে, সহযোগিতা করবে, ভালো পরামর্শ দিবে, শ্রম দিবে, গাম দিবে, শুধুমাত্র একটি কথা হলেও বলবে, একটি সেকেন্ড হলেও সময় দিবে, প্রতিটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইমাম থেকে নিয়ে, মুয়াজ্জিন থেকে নিয়ে, সভাপতি থেকে নিয়ে, সেক্রেটারি থেকে নিয়ে, উপদেষ্টা থেকে নিয়ে, সদস্য থেকে নিয়ে, মুসল্লি থেকে নিয়ে, মুহিব্বিন থেকে নিয়ে, পর্দার আড়ালের মা বোন থেকে নিয়ে, যারা এক কণা দুলি কণা সম পরিমাণও যারা অবদান রাখবে, এক জাররা পরিমাণও যারা অবদান রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে এমন অবদান মসজিদের জন্য যারা রাখবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই সমস্ত বান্দাদের জন্য এক একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত যা হবে আরদুহা কারদিস সামা, প্রতিটা নিম্ন থেকে নিম্ন, ছোট থেকে ছোট, একেবারে ক্ষুদ্র জান্নাতের প্রশস্ততা হবে আরদুহা কারদিস সামা, তার প্রশস্ততা আসমান জমিনের মতো হবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ, এখানে সবকিছু অন্তর্ভুক্ত। যদিও ধনী ব্যক্তি হওয়ার কারণে সফলতা অর্জন করা যাবে না, প্রসিদ্ধির কারণে সফলতা অর্জন করা যাবে না, শুধুমাত্র জ্ঞানের কারণে সফলতা অর্জন করা যাবে না, এইভাবে সৌন্দর্যের কারণে সফলতা অর্জন করা যাবে না, প্রভাবশালী হওয়ার কারণে সফলতা অর্জন করা যাবে না। কিন্তু ওয়াফআলুল খায়রা, আপনার প্রভাব বিস্তার, আপনার ক্ষমতা, আপনার পদ পদবী, আপনার পরিচিতি, আপনার ধন সম্পদ, আপনার জ্ঞান, আপনার শক্তি, আপনার কাম, আপনার শ্রম যখন ওয়াফআলুল খায়রা হবে, ভালো কাজের জন্য ব্যবহার হবে, আপনি লাআল্লাকুম তুফলিহুন হয়ে যাবেন, আপনি সফল কাম, সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রথ থাকতে 12 এটি ন জানিয়ে ইন বোধ মুরব্বী হলার হতা, অর্থাৎ রথ থাকতে 8, দম থাকতে 12, সুযোগ থাকতে, সময় থাকতে সবকিছুর সুন্দর ব্যবহার করতে হবে। জুলুম কাকে বলে? আমরা জুলুম মনে করি শুধু কাউকে মারা, না, জুলুম বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে যেই নিয়ামত দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, ভাষা দিয়েছেন, টাকা দিয়েছেন, দৌলত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আর ওই সমস্ত নিয়ামতগুলো যথা স্থানে ব্যবহার করার জন্য নির্দিষ্ট স্থান কাল পাত্র করে দিয়েছেন। আর ওই স্থান কাল পাত্র ভেদে যদি আল্লাহর ওই নিয়ামতের ব্যবহার করা না হয়,
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জালেমের কাতারে অন্তর্ভুক্ত করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য মুনাজাতের মধ্যে বলতে হয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, রব্বানা যালামনা, হে আমাদের রব, যালামনা, আমাদের উপর আমরা জুলুম করেছি, ওয়া আনফুসানা, আমাদের এরকম নফসের উপর প্রাণের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা করে না দেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, আসরের কসম কে বলতেছেন, সময়ের কসম কে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে বলতেছেন পৃথিবীর সকল মানুষ, সকল ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর তাদের মধ্যে কেবলমাত্র যারা আমানু, যারা ইমানদার হবে, আমলে সালেহ করবে, সৎ কর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের এরকম উপদেশ দিবে, বানিয়ে শোনাবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদের মধ্যে সবর করবে, কাউকে ক্ষমতাহীন করেছে সবর করবে, কাউকে এরকম ক্ষমতা দিয়েছে শুকর করবে। ইমানদারের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো নিয়ামত পাওয়ার পর শুকর করা, নিয়ামত কমে গেলে সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে ক্ষতিগ্রস্তের মধ্যে বলার পর যারা আমল সালেহ করবে, সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা ইমানদার হতে চাইবে, ইমানদার যারা হবে, তাদের বৈশিষ্ট্য হলো তারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আর তারা যে কোনো বিষয়ে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোনো শক্তিকে পরোয়া করবে না। আল্লাহু আকবার। আপনার টাকা আছে, সম্পদ আছে, প্রভাব আছে, শক্তি আছে, ব্যবহার করেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আপনি একজন সমাজের বিচারক, আপনি একজন জেলা প্রশাসক, আপনি একজন রাষ্ট্রপতি, আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি একজন এরকম এলাকার জনপ্রতিনিধি, আপনি ধর্মের জন্য আপনার সেই প্রভাব, আপনার সেই শক্তি, পদ পদবি ব্যবহার করেন। আমল করার জায়গা, স্থানে, ঠাই, আমলের সাথে নিজের জীবনকে গঠন করতে না পারলে ওই কবরের মাটি কখনো আপনার জন্য জান্নাতও হবে না, জাহান্নামও হবে না। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, यहाँ की अपनी फितरत में न नूरी है न नारी। ফিতরাতান, জন্মগতভাবে, স্বভাবগতভাবে কবরের মাটি কারো জন্য জান্নাতের টুকরাও হবে না, কবরের মাটি কারো জন্য জাহান্নামের টুকরাও হবে না। ভালো কাজ করলে জান্নাতের অবস্থান হবে, জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে। অসৎ কাজ করলে, অপকর্ম করলে ওই কবরটা জাহান্নামের গর্তে পরিণত হবে। নাউজুবিল্লাহ। এই ধন দৌলত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা আমানত। কালকে মারা যাওয়ার পর আপনার সেই ভবন পড়ে থাকবে, এম এ কাসেম সাহেবের সেই প্রতিষ্ঠান পড়ে থাকবে, সেই কক্সবাজারের হোটেলও পড়ে থাকবে, এরকম মামুনি হসপিটালও পড়ে থাকবে। মামুনি কাসেম সাহেব চলে যাবে। ই আমানত চন্দ্রোজে নাজদামাস, ই আমানত চন্দ্রোজে নাজদামাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। এই সব কিছু আমাদের জন্য আমানত। এই সব কিছুর আসল মালিক, অধিপতি কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দেওয়া নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় যথাস্থানে যার যা কিছু আছে সব কিছু যথাযথভাবে ব্যবহার করে
নিজেকে জালেমের লিষ্টি থেকে পরিত্রাণ নেওয়ার তৌফিক দান করুন। আমাদের অত্র এলাকার পূর্ব বাকমা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা হাফেজ শফিকুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার অনেক সময় নষ্ট করলাম, ওনার কাছ থেকে আমি ক্ষমা চাই। উনি এখন আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন। আপনারা যারা এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন এবং যারা সাধারণ আছেন, সকল মুসলিম ভাই ও বন্ধুগণদেরকে বলবো, এইভাবে ধারাবাহিক আলোচনা চলবে। সারের পরেও আমন্ত্রিত দুইজন মেহমান আসবেন, ওনারাও ধারাবাহিক আলোচনা করবেন। আপনারা সকলেই অযথা সময় নষ্ট না করে আজকের এই মাহফিলকে সফল করার জন্য, নিজেকেও দামি বানানোর জন্য, আখিরাতে মুক্তির জন্য সকলে প্যান্ডেলের নিচে চলে আসুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।